চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করি উইন্টার স্কিন কেয়ার বা গ্লো আপ রুটিন। মানে একটা সুন্দর স্কিন পেতে গেলে উইন্টারে কি কি করা উচিত, ঠিক এমনটা স্কিন হবে যদি তোমরা ডেলি এটা ইউজ করে নাও। তবে এইরকম একটা স্কিন পেতে গেলে অবশ্যই খাটনিতে একটু করতেই হবে। বিশ্বাস করো, মুখের ব্যাপারে অত কিছু না জানার সত্ত্বেও আমার মুখে প্রচুর প্রবলেম ছিল, তারপর ধীরে ধীরে অনেকটা ঠিক হয়। আর এরকমভাবে আমি রূপচর্চা করতে থাকি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা তোমরা পুরোটা অবশ্যই দেখবে, দেখবে খুব সুন্দর একটা রেজাল্ট দেবে। স্কিনকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে, ডার্টি নোংরা ময়লা মাটি সাথে সাথে অয়েলি স্কিন মুখের মধ্যে গ্লো নাই। তো আজকে তোমাদের জন্য এইটা দেখে নাও। আজকে তোমাদেরকে শেয়ার করি উইন্টার স্কিন কেয়ার রুটিন। আজকে একটা রুটিন বানিয়ে নেবো, তো শীতকালে আমরা সপ্তাহে 2 দিন করে করব। তো চলো তোমরা দেখে নাও জিনিসটা। আমরা অনলি 2টো স্টেপ দিয়ে এই জিনিসটা করব, কমপ্লিটলি মুখের রংটা চেঞ্জ করে দিবে। শীতকালে খুবই ভালো কাজ করবে এবং ধীরে ধীরে স্কিনটা গ্লোই হবে অ্যান্ড সফট হবে। বন্ধুরা, রাধে রাধে, নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। আজকে একটু গ্লো আপ হয়ে যায় ছোট্ট রুটিন শেয়ার করছি, যেটা তোমরা প্রতিদিন লাগিয়ে নিতে পারলে, সরি প্রতিদিন নয়, তো সপ্তাহে 2 দিন যদি লাগাতে পারো অনেক রেজাল্ট পাবে। চলো তো আজকের রেমেডিটা শেয়ার করি। তো প্রথমে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে একটি টমেটো, যেটার অর্ধেকটা কেটে তোমরা নেবে আর এর মধ্যে মেশাবে তোমরা চিনি, গুঁড়ো করে নয় পুরো গোটা। আর যদি তোমাদের কাছে কোনো চালের গুঁড়ো থাকে সেটা অ্যাড করে নিতে পারো। এখানে চিনি ছিল, আমি চিনি দিয়েছি। টমেটোর রসটা এরমভাবে ভেতরে থাকতে দেবে আর ওর মধ্যে চিনিগুলো এভাবে ঢুকিয়ে রাখবে। এবার তোমরা কি করবে, মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে, চুলটাকে বেঁধে নেবে। এরপর তোমরা শুরু করবে প্রথম স্টেপ, মুখটাকে ধুয়ে পরিষ্কার করে ওখানে বসবে এবং তারপর শুরু হবে স্কিন কেয়ার রেমেডি ঘরোয়া উপায়। প্রথম স্টেপ হবে আমাদের মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়া। ধুয়ে আসবো ফেস ওয়াশ করে অথবা নর্মাল জলে। তারপরে আমরা একটা স্ক্রাবিং এর মতো ইউজ করে নেব, বা স্ক্রাব বলতে পারো। টমেটো হচ্ছে খুবই ভালো জিনিস এই শীতকালে ফেসের জন্যে। তো আমরা এখানে টমেটোটা অর্ধেক কেটে নিয়েছি, তার মধ্যে একটুখানি সুগার বা চিনি মিশিয়ে নেব। এই যে এটা আমরা পুরো মুখে অ্যাপ্লাই করব ঘষে ঘষে। টমেটো আর চিনি স্ক্রাবিংটা করার পর আমাদের মুখের যে ময়লা মাটি বা ডার্টগুলো আছে সেইটা বেরিয়ে যাবে, যে কারণে আমাদের ইউজ করা। বন্ধুরা, এগুলো হচ্ছে ঘরোয়া উপায়ে বাড়িতে বসে রূপচর্চা। তোমরা নিজেরাই অনেক কম খরচে বাড়িতে মুখের যত্ন নেওয়া যায়। মুখের অবস্থা তো প্রচণ্ড খারাপ ছিল, নামি দামি ক্রিম না কিনে একটু ঘরোয়া উপায়ে এই জিনিসগুলো করলেও কিন্তু মুখের অবস্থাটা খুবই ভালো হয়। মুখের মধ্যে কোনো কুঁচকানো চামড়া থাকলে সেগুলো কিন্তু উঠিয়ে দিতে সাহায্য করে এবং ত্বকটা সুন্দর করতে সাহায্য করে এবং মুখটাকে চকচকেও করে। এটা হচ্ছে একটা প্রাকৃতিক স্কার্ফ, যেটা ব্যবহার করে তোমাদের মুখের সমস্ত নোংরা কিন্তু বের করে গিয়ে একটা সুন্দর মানে ত্বক পেতে, ফ্রেশ ত্বক পেতে সাহায্য করে। যাদের যাদের পিগমেন্টেশন, ট্যানিং এগুলো আছে, বিশ্বাস করে এগুলোকেও গায়েব করে দেবে। কেউ যদি ফেস ওয়াশ ইউজ না করে টমেটোর আর চিনির এই স্ক্রাবটা ইউজ করে, খুবই ভালো কাজ দেয়। তোমরা যদি ফেস ওয়াশ ছেড়ে দিয়ে এই কাজটা করো তো আরও ভালো। এটা প্রাকৃতিকভাবে তৈরি করা জিনিস, তো খুব ভালো কাজ দেয়। যার মুখে অতিরিক্ত তেল থাকে সেটা শোষণ করে ভালো মানে ফ্রেশ করে দেয় মুখটাকে এবং তোমার চামড়াটাকেও খুব ভালোভাবে নরম করে দেয়। তো আমরা এটা 1 মিনিট করার পর মুখটাকে ভালো করে ধুয়ে নেব এবং নেক্সট স্টেপে চলে যাব। আমি 2 নম্বর স্টেপ, যেটার জন্য আমরা ব্যবহার করব কফি। আর তোমরা জানো, কফি যেমন খেয়ে অনেক তৃপ্তি পাওয়া যায়, মুখে কিন্তু লাগিয়ে অনেক ভালো কাজ দেয়। তাই স্ক্রাবিংয়ের মধ্যে আরও একটা জিনিস হচ্ছে ভালো, যেটা হচ্ছে কফি। আর এই কফিটাই শুধু নয়, কফির সাথে আরও দুটো জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে একটুখানি মধু, কেউ অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। এরপরে আমি আরও একটা জিনিস ইউজ করে নেবো। মোট 3টে জিনিস এই কফির মধ্যে যাবে। মধুটা তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে, কারণ পুরোটাই মাখতে হবে মধু দিয়ে। শেষে একটু জল অ্যাড করেছিলাম, কারণ মধুটা পুরো আঠালো আঠালো, তাই মাখা হচ্ছিল না। তো তারপরে যে চিনির দানাগুলো ছিল 2-4টে, আমি সেখানেও চিনির দানাগুলো ভালো করে দিয়ে দেবো, যাতে মুখে স্ক্রাবিং করতে ভালো সুবিধা হয়। কফি মুখের কালো ব্রণগুলোকে কম করতে, দাগগুলোকে কম করতে সাহায্য করে। আর কফির মধ্যে এটা গোলা হচ্ছিল না বলে এখানে 2 থেকে 3 ড্রপ আমি জল নিয়ে নিয়েছি, যাতে ভালো করে এটা গুলে নেওয়া হয়। চিনির দানাগুলো দেখবে যখন অর্ধেক অর্ধেক গোলা হয়ে গেছে, তখন ব্যাস। তার আগে ততক্ষণ তোমরা এটাকে ভালো করে নাড়াতেই থাকবে, একে অপরের সাথে যতক্ষণ না মিশে যায় ততক্ষণ নাড়াতেই হবে। তোমরা এটা চাইলে সপ্তাহে 1বার অথবা 2বার অথবা 3বার, যে না পারবে সে 1বার অবশ্যই করে দেখবে মুখের মধ্যে কত ফ্রেশ হয় মুখটা, আর মুখের উজ্জ্বলতাটাও কত ফিরে আসে। এটাও কিন্তু চামড়া খসখসে তুলে দিয়ে নরম চামড়া করতে সাহায্য করে। যার মুখ অনেকটা ফুলে ফুলে থাকে, এরমভাবে মাসাজ করলে অবশ্যই ফোলা ভাবটা অনেকটা কমে যায় এই কফি ইউজ করলে। আমরা ফোন খুললেই দুটো জিনিস খুব ভালোভাবে দেখতে পাই, একটা হচ্ছে রাইস ওয়াটার, একটা হচ্ছে ভাইরাল কফি স্কার্ভ। তাই কফি ছাড়া মুখের কোনো কিছুই হয়তো অসম্পূর্ণ, যেমন চাল ছাড়া। তাই কফি স্কার্ভটা অবশ্যই ইউজ করে নেবে।
কফি আর হানি মিক্স করেছি আর একটুখানি জল, এছাড়া এর মধ্যে কিছুই ইউজ করতে হবে না। জাস্ট এই দুটো জিনিসে তোমাদের চোখের তলার কালো দাগ মানে ডার্ক সার্কেল, নাকের মধ্যে ব্ল্যাক হেড, সাইডে যে কালো কালো দাগ হয়ে গেছে ব্রণের, সেই জিনিসগুলো খুব ভালোভাবে উঠিয়ে দেবে, কাজ করবে এবং রেগুলার এটা ইউজ করার ফলে তোমাদের চকচকে স্কিন অবশ্যই হতে সাহায্য করবে যদি তোমরা এটা রেগুলার ইউজ করো। কফি লাগালে যেমন মুখটা পরিষ্কার হয়, উজ্জ্বল হয়, ঠিক তেমনই রক্ত সঞ্চালনটাও ঠিক বাড়ে এবং ঠিকঠাক হয়। আর জানো তো মুখের মধ্যে সবথেকে বড় আমার সেটা হচ্ছে এই ডার্ক সার্কেল হয়ে যাচ্ছে আর মুখে পিম্পল হয়ে যাচ্ছে আর অয়েলি স্কিন। অনেকটা পিম্পল ঠিক হয়েছে কিন্তু পিম্পলের মধ্যে যে দাগগুলো হয়ে যায় ওইগুলো হয়ে যাচ্ছে। সেই জন্য কফির স্ক্রাব অবশ্যই ইউজ করো, দেখবে অনেক ভালো ফলাফল ও রেজাল্ট পেয়ে যাবে। কফির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আছে যেটা সত্যিকারে কালো দাগগুলো পরিষ্কার করতে সাহায্য করে। আর এটা রেগুলার লাগানোর ফলে একটা চকচকে স্কিন প্রদান করতেও সাহায্য করে এই কফি। কফি স্ক্রাবিং বিভিন্নভাবে তৈরি করে লাগানো যেতে পারে। শুধু যদি তুমি কফি অথবা হানি মিশিয়ে লাগাও তাতেও অনেক ভালো ভালো কাজ করবে। এর সাথে তুমি দই টই অনেক কিছু মিশিয়ে লাগানো যায়। আমি জাস্ট নর্মালভাবে করেছি যাতে খুব ভালোভাবে কাজ করে। নিজেকে ভালো রাখার যত্ন নেবার আরও একটু ভালো সুযোগ পেয়েছি। এটাকে 10 মিনিট মতো রেখে দেবো, তারপর দেখা যাচ্ছে। এটা শুকিয়ে গেছে, এবার এটাকে ভালো করে মুখটাকে ধুয়ে ক্লিন করে আসতে হবে। তো চলো এটা ডান। নাম্বার 1 স্টেপ ডান, নাম্বার 2 স্টেপ ডান। এবার আমরা মুখটাকে ধুয়ে নিয়েছি। মুখটাকে খুব হালকা হাতে কিন্তু মুছে নিতে হবে, কারণ খুব জোর জবরদস্তি করবো না, ড্যাব ড্যাব করে মুখে রুমাল দিয়ে ভালো করে মুছে নেব। এবং মুখটা শুকিয়ে যাওয়ার পর আমরা 3 নম্বর স্টেপে চলে আসবো, যেখানে আমরা ইউজ করব একটুখানি গোলাপ জল আর একটুখানি গ্লিসারিন। আর গ্লিসারিন আমাদের শীতের জন্য কত ভালো, তোমরা যারা ইউজ করো তারা তো অবশ্যই জানো। গ্লিসারিন হচ্ছে শীতের জন্য বরদান, মানে বরদান হিসাবে কাজ করে। আর এর সাথে আমরা ইউজ করে নেবো অ্যালোভেরা জেল। নাই আমার কাছে, তাই আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করছি। আর অবশ্যই যদি অ্যালোভেরা জেল থাকে অ্যালোভেরা জেলও তোমরা ইউজ করতে পারো। ভিটামিন ই ক্যাপসুল একটার জায়গায় তোমরা দুটো ইউজ করতে পারো। আর জানো তো ভিটামিন ই ক্যাপসুল শুধু মুখের জন্য নয়, চুলের জন্য অনেক উপকারী। তেলের সাথে মিশিয়ে লাগালে চুলটা অনেকটা মজবুত হয় এবং গোড়াটাও শক্ত হয় আর আগা ফাটাগুলোও কম করে। তবে আমি এখানে একজনের জন্যই, মানে আমার জন্য ইউজ করব বলে আমি একটা নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। আর শীতকালেও কিন্তু ভিটামিন ই ক্যাপসুল মুখের জন্য খুব ভালো কাজ করে, তাই ই ক্যাপসুল আর গ্লিসারিন এই দুটোই কিন্তু দারুণ কাজ করে। আমরা এখানে 3টা জিনিস ইউজ করলাম, একটা গোলাপ জল, একটা ভিটামিন ই ক্যাপসুল আর একটু গ্লিসারিন। এই 3টে জিনিসকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। এরপর আমরা মুখে ভালোভাবে দেওয়ার পর মাসাজ করে নেব। ভালো করে কিন্তু একসাথে মিক্স করে নেবে যাতে 3টে একে অপরের জিনিসের সাথে মিশে যায়। আর মুখটা শুকানোর পর আমরা এটা আবার লাগিয়ে নেব। তো এটা ভালো করে আমি গুলে নিচ্ছিলাম হাতে যাতে ভালো করে মিশে যায়। কফির স্ক্রাবিংয়ের পরেই কিন্তু এই জিনিসটা আমি ইউজ করব, বা কফি ফেস প্যাকের পরেই কিন্তু এই জিনিসটা ইউজ করে নেব। হালকা হাতে পুরো মুখে অ্যাপ্লাই করব, পুরো মুখটাতে অ্যাপ্লাই করব। দেখবে যেখানে দানা দানা হয়ে আছে বা কালো কালো দাগ হয়ে আছে সেগুলো তো বেশি করে একটু অ্যাপ্লাই করে ম্যাসাজ করব। গোলাপ জল আর গ্লিসারিন মুখে লাগানোর পর কিন্তু ত্বকটা ভেতর থেকে ময়শ্চারাইজ হয় এবং ত্বককে নরম করে। আর শীতকালে এই জিনিসটা মানে খুব ভালোভাবে কাজ করে ত্বকে ময়শ্চারাইজার হিসাবে। গোলাপ জল এখানে টোনার হিসাবে কাজ হয়। আর মুখের মধ্যে যে ত্বকের সুন্দর একটা উজ্জ্বল ত্বক আসে সেটা ফুটে আসে দুটো একসাথে লাগানোর ফলে। এটা একটা অ্যান্টিসেপটিক ক্রিমের মতো ইউজ হয়, খুব মুখে খুব ভালোভাবে কাজ করে কিন্তু। একদম ত্বক নরম তুলতুলে হয়। শীতকালে কিন্তু সবার প্রবলেম থাকে যে গা হাত পা খসখসে হয়ে যায়, মুখটা খসখসে হয়ে যায়। তারা কিন্তু এই দুটোর মিশ্রণ একসাথে মুখে লাগানোর পর এই রকমভাবে মাসাজ করলে পরে মুখের নরমতা এবং মুখটা তেলতেলে ভাব এবং মুখের মানে আর্দ্রতার। তো আমরা এটাকে বেশ কিছুক্ষণ লাগিয়ে রাখবো, এরপর এটাকে ধুয়ে ফেলবো, কারণ এটা একটু চিপচিপে ভাব থাকে, সেই জন্য এটাকে আমরা ভালো করে ক্লিন করে ধুয়ে নেব। তো জাস্ট এটাকে 5 মিনিট রাখবো বা 10 মিনিট রাখবো, দেন এটাকে ওয়াশ করবো। যে কোনো ধরনের একটা ময়শ্চারাইজার আর সানস্ক্রিন অ্যাপ্লাই করে নাও। এটা সপ্তাহে একদিন করে দেখো, খুব ভালো রেজাল্ট দেবে। মুখের যত রকম ডার্ট এবং অয়েলি বা যত রকম নোংরা আছে সব বের করে মুখটাকে পুরো ফ্রেশ করবে এবং দেখবে দেখতে খুবই সুন্দর হচ্ছে ধীরে ধীরে স্কিনটা। আর অবশ্যই আজকের মতো এখানে দেখাবো নতুন একটা ভিডিও সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই, সাবস্ক্রাইব করে দিও, বাই বাই।